ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউনিকোলাজ ইংলিশ এপিডিয়া চ্যানেল। আমি এত চমৎকার এবং সুন্দর একটি পরিবেশে আজকে এই মনোমুগ্ধকর একটি সময়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক কমেন্টস দিয়ে অবশ্যই আপনারা লেগে থাকবেন, তাহলে ইংরেজিটা খুব সহজে জানতে পারবেন। ইংরেজি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইট ইজ টাইম, অর্থাৎ ইট ইজ টাইম। এই বিষয়টাকে যদি আমি বলতে যাই, এটা বাংলা হচ্ছে ইহাই উপযুক্ত সময় বা ইট ইজ রাইট টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ টাইম হোয়েন, ইট ইজ টাইম সিন্স, ইট ইজ টাইম লং, ইট ইজ লং টাইম, ইট ইজ মেনি টাইম। এই যে ইট ইজ যুক্ত যে সময় উল্লেখিত যে বিষয়টা বা এটাকে ফ্রেজাল সেন্টেন্স আমরা বলতে পারি, এই বিষয়টি দিয়ে যদি কোনো একটি বাক্য আমাদের গঠিত হয়, এটাকে তৈরি করার জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম আছে এবং এই নিয়মটাকে নিয়ে আমি আজকে একটু কথা বলবো এবং খুব অল্প সময় কথা বলবো, আশা করি লেগে থাকবেন। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ টাইম হোয়েন, ইট ইজ টাইম সিন্স, ইট ইজ লং টাইম, ইট ইজ মেনি টাইম, ইট ইজ সো মেনি টাইম, ইট ইজ টাইম হোয়েন বা ইট ইজ ড্যাশ ড্যাশ টাইম হোয়েন, ইট ইজ লং ইয়ার এগো হোয়েন। এই যে ফ্রেজাল ওয়ার্ড বা ফ্রেজাল বা বাক্যাংশ, এটা যদি আমাদের ইংরেজি বাক্যে কোনো একটি সেন্টেন্সকে পরিপূর্ণ করার জন্য ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে করতে গেলে এরপরে অবশ্যই একটি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আমি আবারও রিমেম্বার করতে চাই, এই ফ্রেজাল সেন্টেন্সগুলো কোনো জায়গায় যদি ব্যবহৃত হয়, তাহলে এটাকে নিয়ে কথা বলতে গেলে এরপর আমাদেরকে অবশ্যই একটি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স ব্যবহার করতে হবে। অথবা যদি ফ্রেজাল কোনো একটি অংশ থাকে কিন্তু এরপর যদি ভার্ব ব্যবহার করতে হয় বা এরপরে যদি আমাদের কোনো একটি সেন্টেন্স ব্যবহার করতে হয়, সেটা হবে পাস্ট ফর্মের। কীরকম? এটা বাংলা ইহাই উপযুক্ত সময়। তাহলে আমি যদি বলতাম যে আমাদের এই বদ অভ্যাসগুলো পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়, এই বাক্যটাকে যদি আমি এখন ইংরেজিতে করি, তাহলে কি হতো? ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এটাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করার। আরও যদি বলি, ইট ইজ সো লং টাইম হোয়েন আই ওয়েন্ট টু স্কুল, অনেক আগে আমি স্কুলে গিয়েছিলাম। আরও যদি বলি, ইট ইজ দ্য প্লেস হোয়ার আই বিলং টু, এটা সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। এই যে একটা ফ্রেজাল সেন্টেন্স তৈরি করার যে স্ট্রাকচার বা কারিকুলাম, এটা নিয়ে আপনারা অবশ্যই লেগে থাকবেন। কেননা এই বাক্যের ব্যবহারটা অনেক ধরনের পাবলিক পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষা বা অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এটা আসে। তো এই জন্য আমাদের এই ইট ইজ টাইমের ব্যবহারটিকে খুব ভালো করে জানতে হবে। আরেকটি বিষয় নিয়ে যদি আমি কথা বলি, সেটা একটা অক্সিলারি ভার্ব, সেটা হলো ইউজ টু। ইউজ টু এই শব্দটা সাধারণত ব্যবহার হয় অতীতকালের কোনো একটি অভ্যাস বোঝানোর জন্য। বাংলায় এটাকে কথা বলতে গেলে তামযুক্ত শব্দ ব্যবহার হয়, তাম। যেমন আমি যদি বলতাম যে আমি ছোটোবেলা নদীতে সাঁতার কাটতাম, মানে এটা আমি ছোটোবেলার একটি অভ্যাস বোঝানোর জন্য হয়েছে। তো সেখানে কি হতো যে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি ছোটোবেলা নদীতে সাঁতার কাটতাম। এই যে অভ্যাস বোঝানোর ক্ষেত্রেও ঠিক আপনার ইউজ টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এই তো।